দিয়েছেন। তাই ভগবান বললেন, দাদা যুধিষ্ঠির, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। এখন ভগবান বলে দিয়েছে, আর তো কোনো কথা বলা যাবে না। বলে তাহলে একজন স্ত্রী 5 জনের হবে, কিভাবে সিস্টেমটা চলবে? বলে 1 বছরের জন্য দ্রৌপদী 1 বছরের জন্য 1 জনের ঘরে থাকবে। যুধিষ্ঠির ঘরে 1 বছর, ভীমের ঘরে 1 বছর, অর্জুনের ঘরে 1, এভাবে ঘর বছরের পর বছর ঘুরতে থাকবে। আর একটা কথা, যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, ধরো হরিবল আছেন তিনি যুধিষ্ঠির ঘরে, সেই সময় সেই ঘরে কারো ঢোকা যাবে না। যদি ঢুকে পড়ে ভুলবশত, তাহলে তাকে 1 বছরের জন্য বনবাস করতে হবে। এতটাই কড়া নিয়ম, এতটাই কঠিন নিয়ম যে যদি ভুল করে, হয়তো দ্রৌপদী আর অর্জুন আছে, যদি কেউ সেই ঘরে ঢুকে যায়, তাকে 1 বছরের জন্য জঙ্গলে থাকতে হবে। এরকম কড়া নিয়ম করে দিয়েছে। এখন বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা, আপনাদের মনের মধ্যে সংশয় জাগবে যে একজন নারীর 5টা স্বামী, আর তিনি নাকি ভারতবর্ষের সতী নারী। অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী আর মন্দোদরী, এই যে 5 জনের, এই যে 5 পঞ্চসতী। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ এই 5 জনের নাম শুধু স্মরণ করেন, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, স্বামী কল্যাণ হবে। এই 5 জনের নাম চিন্তা করলে, তাহলে সেই দ্রৌপদীর 5টা স্বামী, আপনি ভাবছেন দ্রৌপদী 5টা স্বামী, তাহলে আপনারও 5টা স্বামী, আপনারও 5টা স্বামী, আমারও 5টা স্বামী। আর সেই 5টা তত্ত্ব কি না? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, জল হচ্ছে ইন্দ্রের দেবতা, আর দেবরাজ ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন। পবনের পুত্র হচ্ছে ভীম, ধর্মরাজের পুত্র হচ্ছে যুধিষ্ঠির। তাহলে এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের দেহটা তো আমাদের সকলের স্বামী নয়, বলো আমরা দেহের অধীন নই। তাহলে চিন্তা করে দেখুন, সেই পঞ্চতত্ত্ব আমাদের সকলের স্বামী, সেই অর্থে উল্টো পাল্টা ভেবে নেবেন না। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে একটু লক্ষ্য করে দেখুন আজকে শাস্ত্র কি কথা বলছেন। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে। আমার আগে জন্ম আমার মায়ের কাছে নয়, আগে আমার বাবার কাছে জন্ম হয়েছে। আমি আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে গেছি। তত্ত্বদর্শী মহাজন এটাই বলছে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব মিলে শহর টানা দিয়ে 3 ঘরে।
আর এই হিসেবটা জানতে গেলে আপনাকে জানতে হবে কার কাছে কতটা পেয়েছি। বাবার কাছে 4, মায়ের কাছে 4 আর ভগবানের কাছে 10। যোগ করলে কত হবে মা? 18। তাই তো? বাবার 4, মায়ের 4 আর ভগবানের 10, 18। 18টা মোকাম দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমুনি বাজাই কুন্দল, জিহ্বার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দ্রৌপদী এক এক বছর এক একজনের ঘরে থাকবে। সেই ঘরে যদি কেউ ভুল করে ঢুকে যায় তাকে বনবাসে থাকতে হবে 1 বছর। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে রয়েছেন, তারা কথাবার্তা বলছেন, আর এদিকে একজন ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে, অর্জুন বাঁচাও! অর্জুন বাইরে দাঁড়িয়েছিলেন, ব্রাহ্মণ এসে হাঁপাচ্ছে, অর্জুন কি হয়েছে, কি হয়েছে বলবেন তো? ব্রাহ্মণ বললেন, অর্জুন আমার একটা সাধের ধেনু গাভী, আর সেই গাভী মাতাটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আমার গরুটাকে, আমার গাভীটাকে বাঁচাও অর্জুন। আমি ব্রাহ্মণ তোমাকে আশীর্বাদ করব, তুমি আমার ওই গাভী মাতাটাকে বাঁচাও বাঁচাও। অর্জুন বললেন, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাবো আপনার গাভী মাতাকে বাঁচাতে, কিন্তু আমার যে হাতের ধনুর্বাণ সেটা ঘরের ভেতরে রয়ে গেছে, আর ঘরের ভেতরে আছে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী। কড়া নিয়ম আছে, সেই ঘরে ঢোকা যাবে না। এখন ঘরে ঢুকলে 1 বছরের জন্য বনে থাকতে হবে, আর যদি না ঢুকি তাহলে ধনুর্বাণ পাবো না, আর ধনুর্বাণ না পেলে ব্রাহ্মণের গাভী অকালে মারা যাবে। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ব্রাহ্মণ বলছে বাঁচাও, আর দেরি করো না অর্জুন। অমনি অর্জুন কোনো চিন্তা ভাবনা না করে সোজা ভেতরে ঢুকলেন, আর ঢুকে ধনুর্বাণ নিয়ে ওই বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে সুরক্ষিতভাবে ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে অর্জুন এলেন দাদা যুধিষ্ঠির কাছে। দাদা গো, ও দাদা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। যুধিষ্ঠির বললেন, ভাই তুই কোথাও যাবি না, তুই যাবি না, তুই ধর্ম রক্ষা করবার জন্য তুই এই ঘরে ঢুকেছিস। অর্জুন বললেন, দাদা নিয়ম নিয়ম, নিয়মকে ভঙ্গ করা অপরাধ,
দিয়েছে এই নিয়ম ভাঙবার অধিকার আমার নেই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জঙ্গলে। দাদা যুধিষ্ঠির বললেন, ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তুই কোনো অন্যায় কোনো অপরাধ করিসনি, তুই গাভী মাতাকে রক্ষা করবার জন্য এই ঘরে ঢুকেছিলি। অর্জুন বললেন, কিন্তু দাদা কৃষ্ণ তো নিয়ম করে দিয়ে গেছে, তাই তুমি দুঃখ করো না দাদা, আমি 1 বছর পরে আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। অর্জুন ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। চুল বড় বড় হয়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, দাড়ি গোপ বড় বড় হয়ে গেছে, একটা মলিন বস্ত্র পরে আছে, নোংরা হয়ে গেছে জামা কাপড়। জঙ্গলে গঙ্গলে ঘুরেছে, গাছের তলায় থেকেছে, কখনো গাছের পাতা কখনো ফল খেয়ে অর্জুন থাকে। সেই অর্জুনকে দেখলেই চেনা যাবে না। প্রায় 6 মাস সময় পেরিয়ে গেছে। একদিন ক্লান্ত অর্জুন গাছের তলায় হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে আছে। আর তিনি যে কখন হাঁটতে 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 মণিপুর রাজ্যে চলে এসেছে অর্জুন জানি না। আর মণিপুরের রাজা হচ্ছে চিত্রভানু। সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। বাবার কোনো ছেলে নেই বলে ওই মেয়েটাকেই ছেলের মতো সাজিয়ে রাখতেন, রাজকুমারের পোশাক পরিয়ে রাখতেন, ধুতি পাঞ্জাবি পরে থাকতো, কোমরে একটা সুন্দর ওড়না দিয়ে বাঁধা থাকতো, মাথায় চুলটাকে খোঁপা করে ওপরে তুলে, আর রাজকুমারের মতো মাথায় মুকুট পরে থাকতো, কোমরে তলোয়ার, ধনুর্বাণ চালাতে জানে, তলোয়ার চালাতে জানে, বিভিন্ন অস্ত্রে বিভিন্ন শাস্ত্রে তিনি পারদর্শিনী। তিনি হচ্ছেন মা চিত্রাঙ্গদা। আর এই চিত্রাঙ্গদা ঘোড়ার উপরে চেপে আজকে টকপক করে ছুটতে ছুটতে ঘোড়া যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, রাধে রাধে। আর এদিকে যোগীর বেশেতে অর্জুন এসে, যোগীর বেশে অর্জুন এসেছে, যোগীর বেশে অর্জুন এসেছে, ওকে ধুলাই ধূসরিত অঙ্গ, ধুলাই ধূসরিত অঙ্গ, ধুলাই যে করে আমি ভেবে না পাই, অর্জুনের হলো সংশয়, কি যে করে আমি ভেবে নাহি পাই, অর্জুনের হলো সংশয়। সে তো গাছের তলায় শুয়ে থাকে, গাছের তলায় শুয়ে থাকে, ওগো দেখলে চেনা যাবে না তাকে, গাছের তলায় শুয়ে থাকে, ও যে যোগীর বেশেতে গেল সেই অর্জুনের নাহি, অর্জুন গাছের তলায় বসে আছে, ক্লান্ত দেহ, অবসন্ন দেহ, খুব ঘুম পাচ্ছে, হাতের ওপরে মাথাটা রেখে ঘুমোচ্ছে। কিন্তু তিনি ভুলে গেছে জঙ্গলে যে গাছের তলায় শুয়েছে সেই রাস্তার ওপারে পা রেখেছে, এপারে মাথা রেখে শুয়ে আছেন। আর মা চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছেন। এমন সময় ঘোড়া ছুটতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা বললেন, এই তুই দাঁড়ালি কেন? তাকিয়ে দেখছেন সামনে একজন শুয়ে আছে। চিত্রাঙ্গদা কোমরে হাত দিয়ে দাঁড়ালেন, কে তুমি? এই যে চোখ খোলো, চোখ খোলো। অর্জুন ঘুমোচ্ছে। এখন ঘুমোনো মানুষকে জাগাতে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না। যিনি জেগে জেগে ঘুমোয় তাকে 10 বার ডাকতে হয়, কিন্তু যে সত্যির ঘুমোচ্ছে তাকে 2 বার ডাকলেই তিনি উঠে যাবেন। অর্জুন তাকিয়েছে। চিত্রাঙ্গদা বললেন, এখান থেকে সরে রাস্তার ওপাশে গিয়ে শো, ওপাশে, এটা রাস্তা, এদিক দিয়ে আমি যাব। অর্জুন বললেন, যদি যেতে হয় আমাকে পাশ কেটে সাইডে রেখে আপনি চলে যান। বললেন, কি তোর এত বড় সাহস, তুই জানিস আমি চিত্রভানু রাজার, এদেশের রাজার
রাজকুমার আমি। অর্জুন বললেন আপনি কে হন আমার জানার দরকার নেই। চিত্রাঙ্গদা বললেন তোমার নাম কি? অর্জুন বললেন আমার নাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার চেহারাটাই তো পাল্টে গেছে, মুখে বড় বড় দাড়ি গোপ হয়ে গেছে, নোংরা জামা কাপড়, আমাকে চিনতে পারছেন না। বলে রাধে রাধে। বলেন আমি কে হয় তোমার জানার দরকার নেই, তোমাকে যদি যেতে হয় আমার পাশ দিয়ে যেতে হবে। চিত্রাঙ্গদা বলছেন দেখো ভালো হবে না, আমি বলছি তুমি সরে যাও। অর্জুন বললেন নইলে? বলে যদি সরে না যাও তোমাকে টেনে হিজড়ে এখান থেকে সরিয়ে দেবো। অর্জুন বললেন আচ্ছা, আমাকে টেনে তুমি সরিয়ে দেবো, তোমার এত ক্ষমতা, আমি হাতটা দিচ্ছি তুমি আমাকে টেনে সরিয়ে দেবো। আর চিত্রাঙ্গদা অর্জুনের হাতটা ধরে যেই টেনে সরাতে যাবে, অর্জুন চিত্রভানু রাজার পুত্র মনে করে তাকে জোর করে একটা টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে গিয়ে পড়ে গেছে। আর যেই পায়ে পড়ে গেছে সোনার মুকুটটা মাথা থেকে খুলে গেছে, আর মুকুটটা যেই মাথা থেকে খুলে গেছে মাথার চুলগুলো লম্বা লম্বা, এত বড় বড় চুল, সুন্দর দেখতে। অর্জুন একটু বিব্রত হয়ে গেলেন, কে তুমি? কে তুমি? তুমি তুমি রাজকুমার, অথচ তোমাকে মনে হচ্ছে তুমি রাজকুমারী। বললেন হ্যাঁ, আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। এবার বলো তুমি কে? অর্জুন বললেন আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি মা চিত্রাঙ্গদার কি আনন্দ, আপনি অর্জুন? আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে আপনার নাম শুনতে শুনতে আমি বড় হয়েছি। ছোটবেলা থেকে আমার মায়ের মুখে আপনার কাছে গল্প শুনতাম, রাত্রিবেলায় মায়ের কোলে যখন শুতাম মা আমাকে আপনার কথা বলতেন, আপনার কথা বলতেন। আপনি সেই অর্জুন? চিত্রাঙ্গদা বললেন তাহলে আমি চিত্রভানু রাজার কন্যা হয়ে আপনাকে প্রেম নিবেদন করছি, আপনি আমাকে বিবাহ করুন, আপনি আমাকে গ্রহণ করুন। রাধে রাধে। এ কথা যেই বলেছেন বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালোবাসা আর ভালো লাগা দুটো একই ব্যাপার নয় বাবা। ভালো লাগে কখন না, দেখলে ভালো লাগে, দেখার পরে ভালো লাগবে, কিন্তু ভালোবাসা বলে দেখার দরকার হয় না। ভগবানকে আপনারা ভালোবাসেন, এর মানে এই নয় যে ভগবানকে আপনারা কাছে থেকে দেখেছেন, যদিও অনেকে হয়তো দেখে থাকতে পারেন, কিন্তু ভগবানকে যখন ভালোবাসবো তখন দেখার দরকার নেই, ভগবানের নাম শুনলেই ভালোবাসা উৎপন্ন হয়। আর এই ভালোবাসার জন্য এখন তো সর্বত্র ভালোবাসা, স্কুলে কলেজে রাস্তাঘাটে সর্বত্র প্রেম। এগুলো একটাও প্রেম নয় বাবা, এগুলো একটাও প্রেম নয়। রাধে রাধে। আজ থেকে 10 বছর আগে মেয়ের বিয়ে কি করে দেবেন মায়েরা বাবারা চিন্তা করতেন, এখন আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, মাত্র 10,000 টাকা খরচা করে একটা মোবাইল কিনে দিন, আপনাকে আর বিয়ে দিতে হবে না। কিন্তু এই ভালোবাসাটা কতদিন লাস্টিং করবে এটা চিন্তার বিষয়। মোবাইল প্রেম তো, মোবাইল মানে চলমান, এক জায়গায় দাঁড়ায় না। তাই বিবাহের 2 বছর পরে তারপরে হরিবল ডিভোর্স, এটা প্রেম নয়। প্রেম কিরকম হবে? কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে
বদলে থাকতে হবে, এর মধ্যে 6 মাস পেরিয়ে গেছে। তাহলে ইনি যখন আমাকে আশ্রয় করতে চাইছে, অর্জুন বিবাহ করলেন চিত্রাঙ্গদাকে। চিত্রাঙ্গদা অর্জুনকে নিয়ে গিয়ে বাড়িতে স্বামী যেভাবে যত্ন করে স্ত্রী সেইভাবে যত্ন করে। আর যত্ন করতে করতে সেবা করতে করতে ওমা 2-3 মাস পেরিয়ে গেল। এইবার অর্জুন গুনে গুনে দেখছে আর বাকি আছে মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন হলে 1 বছর হয়ে যাবে, আর 1 বছর হয়ে গেলে আমি দাদার কাছে চলে যাব। আমি দাদার কাছে চলে যাব। তাহলে দাদার কাছে যেতে আর কয়েকটা দিন বাকি আছে, এই কটা দিন আমি এখানে একটু থাকি, তারপরে চলে যাব। এই ভাবতে ভাবতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এমন সময় চিত্রাঙ্গদা ছুটে এসেছেন তার স্বামীকে বলবার জন্য। স্বামীকে বলতে এসেছে যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। চিত্রাঙ্গদা বলতে এসেও তিনি বলতে পারলেন না। তার আগে অর্জুন তার হাতটা ধরে বলে উঠলেন, চিত্রাঙ্গদা তুমি আমাকে ভালোবাসো? বললেন, স্বামী, একজন পতিব্রতা নারী যেভাবে স্বামীকে ভালোবাসে আমি আপনাকে সেইভাবে ভালোবাসি। আমার জন্য তুমি কি করতে পারো? চিত্রাঙ্গদা বললেন, তোমার জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিতে পারি, তোমার জন্য আমি সব করতে পারি। অর্জুন বললেন, তাহলে তোমার হাতটা দাও। আর হাতটা ধরে তার মাথায় রেখে সিঁথির সিঁদুরে হাতটা দিয়ে বলছেন, ওই সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি আজকে তাই করবে। চিত্রাঙ্গদা জানে না মা, তিনি অনেক আশা নিয়ে অনেক আনন্দ নিয়ে স্বামীকে বলতে এসেছেন যে স্বামী আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই আনন্দের খবরটা চাপা রেখেছে, বলছে আরেকটু পরে বলবো, আরেকটু পরে বলবো। আর অর্জুন তার স্ত্রী হাতটা নিয়ে তার মাথায় দিয়েছে, সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তাই করবে। বলো স্বামী, আজ তুমি যা বলবে আমি তাই করব, বলো কি করতে হবে। অর্জুন বললেন, তুমি যে আমার স্ত্রী এ কথা কাউকে তুমি বলতে পারবে না। তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছ, প্রতিজ্ঞা যদি ভঙ্গ করো তাহলে তোমাকে বিধবা হতে হবে। তোমাকে বিধবা হতে হবে মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা রক্ষা না করো, তোমাকে বিধবা হতে হবে। তুমি কি চাও যে আমি মারা যাই? আমি চাই না স্বামী। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো আমি যে তোমার স্বামী, কথা তুমি কাউকে বলবে না। সব কিছু নিয়ে গেলে অনন্ত হাসিবা তুমি যাওয়ার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি চলে গেলে আবার বলো কিছু ছিল আবার বলো কিছু ছিল চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে আমার বলা কিছু ছিল চিত্রাঙ্গদা। আমি আগামীকাল চলে যাব। দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরল না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা।
বলতে পারি। অর্জুন চলে যাচ্ছেন চিত্রাঙ্গদাকে ছেড়ে। চিত্রাঙ্গদা অর্জুনের দিকে তাকিয়ে আছে, অপলক নেত্রে তার পায়ের দিকে তাকিয়ে আছে। দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরল না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই তিথিটা। কথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার তবু গেছি দীপিকা জেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, আমার বলা কিছু ছিল না। অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী শত ব্যথা, শত দুঃখ, শত আঘাত বুকের মধ্যে নিয়ে একজন পতিব্রতা নারী স্বামীকে কথা দিয়েছেন, কেউ জানতে পারবে না যে এই সন্তানের বাবা অর্জুন। অর্জুন তো চলে এলেন। সেই ছোট্ট ছেলে জন্মগ্রহণ করল। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলা করতে যায়। বন্ধুদের কারোর বাবা তাকে কোলে করে নিয়ে যায়, কারোর মা কোলে করে নিয়ে যায়। আর বন্ধুদের বাবাদের দেখলেই অমনি ছেলে বব্রুবাহন ছুটে এসে মাকে বলে, মা ও মা, অমলেরও দুটো হাত, আমারও দুটো হাত, তার দুটো চোখ, আমারও দুটো চোখ, তার একটা নাক আছে, আমারও একটা নাক আছে, তাহলে তার যা আছে আমারটাই আছে, তাহলে তার বাবা আছে, আমার বাবা কেন নেই? ও মা বলো না আমার বাবা কোথায়? ও মা বলো না বাবা কোথায়? মা চিত্রাঙ্গদা দেবী হাতে একটা লাড্ডু দিয়ে, একটা নাড়ু, একটা বাতাসা ছেলেকে দিলেই ছেলে ভুলে যায়, বাবার কথা আর জিজ্ঞাসা করে না। কিন্তু ছেলে তো আর সারা জীবন ছোট থাকবে না, একটু একটু করে বড় হয়, তখন আর লাড্ডু দিলে কাজ হয় না। বলো না বাবা কোথায়? আর মা প্রতিবার রেগে, একদিন রেগে গিয়ে বলছে, বারবার প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করবে, তোর বাবা কোথায়, বাবা কোথায়, তোর বাবা কোথায় আছে আমি জানি না, তোর বাবা কোথায় আছে আমি জানি না, তোর বাবার কথা যদি জানতে হয় আমাকে জিজ্ঞাসা করবি না, চলে যা বন্ধু, ওই গিরিধারী গোপালের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়, কোনোদিন আমাকে জিজ্ঞাসা করবি না, সব জানে তিনি, জানে যা। ছেলে ভাবছে তাহলে মা হয়তো জানে না, কিন্তু মন্দিরে যিনি গিরিধারী গোপাল বসে আছে তিনি নিশ্চয়ই জানেন। প্রতিদিন ভগবানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে, ঠাকুর বলো না গো আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে দেখতে যাই, আমার বাবার কোলে চড়তে যাই, আমি আমার বাবাকে দেখতে যাই, আমি আমার বাবাকে দেখতে চাই। কি আমার বাবা? আমাকে বলে দাও। আমার মা বলেছে তুমি যাবে, আমার মা বলেছে তুমি জানো। ভগবান কোনো সাড়া দেয় না। সেই বব্রবাহন তার সারা জীবনের একটাই ইচ্ছে যে মায়ের মুখ থেকে শুনবে কে আমার বাবা। এ সমাজ আমাকে কথা বলে, সমাজ আমাকে লাঞ্ছনা বন্দনা দেয়, কিন্তু মায়ের মা কথা দিয়েছেন কোনোদিন বলবে না। আর একদিন সেই বব্রবাহন মণিপুর রাজ্যের রাজা হয়েছে। এদিকে যুধিষ্ঠির মহারাজ তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে, আর ঘোড়া ছুটতে 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 ওই মণিপুর রাজ্যের ওপর দিয়ে ঘোড়া যাচ্ছে। আর যেই ঘোড়াটাকে দেখেছে বব্রবাহন, অমনি ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে যেই ধরেছে, এবার যে ঘোড়াটা ধরবে নিয়ম হচ্ছে তার সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হবে। এখন বব্রবাহন জানে না
যজ্ঞের ঘোড়াটা ধরে ফেলেছে। আর ঘোড়াটা ধরেই ঘোড়ার কপালে একটা রূপোর পাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। তাহলে বক্রবাহন বললেন আমি তো অসতীর পুত্র নই, আমার মা সতী নারী, তাহলে এই ঘোড়াটাকে যখন ধরেছি আমি ছাড়বো না, আমি সোজা নিয়ে যাব আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে নিয়ে যাব। ঘোড়াটাকে ধরে টানতে টানতে এনে মা চিত্রাঙ্গদাকে ডাকছেন, মা দেখবে এসো, মা দেখবে এসো। মা চিত্রাঙ্গদা বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? এই দেখো মা, এই দেখো এই ঘোড়াটা ধরেছি, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটা পেলি কোথায়? বললেন মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, যজ্ঞের ঘোড়াটা এই রাজ্যের উপর দিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। বললো আচ্ছা, তা ধরেছিস, বেশ করেছিস। যজ্ঞটা কে করছে বলতো? বললেন কে করছে? লেখা আছে, লেখা আছে, যারা যারা যজ্ঞটা করছে তাদের নাম লেখা আছে। তা বলতো বাবা কে কে যুদ্ধ করছে, কাদের নাম লেখা আছে? অমনি বক্রবাহন চিৎকার করে বলে উঠলেন, এই তো রূপোর আরেকটা পাতে লেখা আছে যে এই অশ্বমেধ যজ্ঞ যিনি করছেন তিনি হচ্ছেন ধর্মরাজ যুধিষ্ঠির। তার নিচে লেখা আছে পবন পুত্র হরিবল, যার নাম হলো ভীম। 3 নম্বরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন অমনি মা চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে। অমনি বক্রবাহন বললেন, বলো মা, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি ভয় পেলে না, আমি ভীমের নাম বললাম তুমি আটকে উঠলে না, আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন? সত্যি করে বলো মা, তুমি কি অর্জুনকে চেনো? সত্যি করে বলো, অর্জুনকে? অর্জুন, অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে, অর্জুনের নাম বলতে তুমি থমকে গেলে, অর্জুনের নাম বলতে তোমার কপাল দিয়ে দপ্তর করে ঘাম ঝরছে। সত্যি করে বলো, বলো মা, বলো, বলো কে অর্জুন তোমাকে বলতে হবে, বলো মা, বলো বলো। আর মা উনি চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, তোর বাবার কথা আমি বলতে পারবো না। বব্রু বললেন, মা আমি বললাম অর্জুনকে, আর তুমি বলছো আমি তোর বাবার কথা বলতে পারবো? বলো মা, অর্জুন কি আমার বাবা? একবার বলো মা, তোমার মুখ থেকে এই কথাটা শুনবার জন্য দীর্ঘকাল অপেক্ষায় বসে আছি। আমার তাপিত হৃদয়কে শীতল করো মা, প্রশ্নের বালুকা দিয়ে আমার দুরন্ত চিত্তকে চাপা দেওয়ার চেষ্টা করো না মা জননী। বলো মা, বলো, বলো অর্জুনকে। চিত্রাঙ্গদা দেবী ওপরের দিকে তাকিয়ে ভগবানকে যেন বলছে, ঠাকুর আমি চাইনি, আমি বলতে চাইনি ঠাকুর, কিন্তু আমার জিভ হারিয়ে বেরিয়েছে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণে কি তার জবাব? যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারো